গ্রামে অনেকেই আছেন যারা বলেন শহরের মানুষের কষ্ট কম, বিশেষ করে মায়েদের কষ্ট কম এটাই বলে। আসলে আমি মনে করি শহর হোক আর গ্রাম হোক, যে মায়েদের ছেলে মেয়ে ছোট তাদের একটু কষ্ট করতেই হয়, সেটা গ্রাম হোক আর শহরে হোক। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে স্কুলে যাওয়া আসা প্লাস ঘরের কাজগুলো করা, এগুলো করতে আসলে সব মায়েরই কষ্ট হয়, সেটা গ্রামে যেমন শহরেও তেমন। তবে হ্যাঁ, শহরে যেহেতু ঘরের ভেতরেই সব কিছু, এজন্য একটু সুবিধা হয়। তবে এখন গ্রামেও ওরকম হয়ে গেছে, প্রায় অনেক বাড়িতেই সব কিছু ঘরের ভেতরেই থাকে, তো সেখানেও এখন সুবিধা হয়েছে। তবে কিছু কিছু মানুষ যারা হয়তো বা এভাবে বাড়ি করার সামর্থ্য নেই, তাদের একটু কষ্ট, দূরে দূরে যেতে হয়, টিউবওয়েল কিংবা রান্নার কাজের জন্য একটু দূরে দূরে যেতে হয়। আবার মাটির চুলায় রান্না করতে হয়, মাটির চুলায় কালি হওয়ার একটা ঝামেলা, তাদের জন্য একটু কষ্ট হয়। তবে শহরের মানুষ, বিশেষ করে বাচ্চা যাদের স্কুলে আছে, আমি মনে করি তাদের আর আরাম নেই। মানে সারাক্ষণ চলতেই থাকতে হয়, সকাল থেকে শুরু হয়ে যায় 2টা 3টা পর্যন্ত টানা কাজ করতে হয়। সকালে উঠে টিফিনটা রেডি করার থেকে শুরু হয়ে যায়, তারপরে স্কুলে যাওয়া আসা, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা, এর ভেতরে আবার সকালের খাবার রেডি করা, দুপুরের খাবার রেডি করা, মানে সব মিলিয়ে আসলে একটুও স্বস্তি পাওয়া যায় না 3টা 4টা পর্যন্ত। মানে আমার এরকম হয় আর কি, সে অন্যদের কেমন হয় জানি না। তবে যাদের একটা বাচ্চা একটা শিফট, তাদের জন্য সুবিধা হয়, কিন্তু আমার 2টা বাচ্চা 2 টাইমে স্কুল, সারাক্ষণ দেখা যাচ্ছে স্কুলে যাওয়া আসার উপরেই আমি থাকি, আবার এর ভিতরে আবার কাজ করা। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ। তো সকালে উঠে ওদের জন্য টিফিনটা রেডি করলাম, তারপর সকালের খাবারের জন্য ভর্তা, মানে আলু ভর্তা, পেঁপে ভর্তা আর ডিম ভাজি করলাম। আবার দুপুরের জন্য একটু মুরগি রান্না করলাম। এর ভিতরে আবার বাজার নিয়ে এসেছে, যেগুলো আমি নিজের ঠিক করতে পারি। বিশেষ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা আমার ভীষণ ভালো লাগে, যেহেতুটা আমি নিজেই কাটি। তো বড় মাছ, মানে রুই মাছটা কেটে নিয়ে এসেছে। যাই হোক, আমি যতটুকু পারলাম, বিশেষ করে রুই মাছটা ধুয়ে আমি ফ্রিজিং করে রাখলাম, আবার চিংড়ি মাছগুলো কেটে রাখলাম। চিংড়ি মাছগুলো দেখে আমার একটা কথা মনে হলো, তো আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আসলে, মানে ফেসবুকে যেটা দেখি আর কি, অনেকেই জানেন লেখালেখি হয়, অনেকে জানে না ময়লা কোথায় থাকে, তারপর মানে মগজ কোথায় থাকে, বিশেষ করে ঘিলু কোথায় থাকে, তারপর ডিম কোথায় থাকে, এটা অনেকেই জানে না। আসলে চিংড়ি মাছের ডিমগুলো থাকে হচ্ছে পেটে আর নিচে, আর হচ্ছে মাথায় থাকে হচ্ছে ময়লা, আর ঘিলু থাকে, ঘিলু বলতে মগজ বোঝাচ্ছি আমি। তো যাই হোক, অনেকেই জানে না, আমি ফেসবুকে দেখি আর কি। তো কথা বলতে বলতে আমার বাজারটা গোছানো শেষ। এর ভেতরে আমি আমার ছেলেটাকে নিয়ে আসছি, মানে ওর পরীক্ষা শেষ, ওকে নিয়ে আসছি। তো ওকে নিয়ে আসার পর একটু ফল কেটে দেবো। আজকে আমি ওকে এই ড্রাগন ফলই দেবো। আর এই ড্রাগনগুলো স্কুল থেকে আসার সময় আমি নিয়ে এসেছি, ওর বাবা হলে জীবনে এত ছোট নিয়ে আসতো না। কিন্তু আমার এই ড্রাগনগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আবার দেখা যায় বড়টা কাটলে মেয়ে খাবে না কিংবা ছেলে খাবে না, তখন বেঁচে যায় আর কি, আমি হয়তো বা খাবো না সেই সময়ে। আর এই ছোট ছোট ড্রাগন একটা কাটলে দেখা যাচ্ছে একবারই শেষ হয়ে যায়, এটা একটা সুবিধা। তবে ওর বাবা এটা বোঝেই না, সবসময় বড় বড় নিয়ে আসে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি। নিজের পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।